লাগে না রে কিছু মা, কোনো কিছুর প্রয়োজন হয় না। শুধু একবার প্রেম ভরে, ভক্তি ভরে, নয়ন ভরে সাধুর মধ্যে দর্শন করে যদি একবার কৃষ্ণ প্রেম চাওয়া যায়, আর কোনো কিছুর প্রয়োজন হয় না। কত অর্থ পাওয়া মানুষ, যার অর্থ নেই কাঁদে অর্থ নেই বলে। এই অর্থ হলো সে গিয়ে বসে আছে জেলখানায়। যার অর্থ নেই সে কাঁদছে আমার অর্থ নেই। যার নেই তিনি কাঁদছে ঠাকুরের কাছে আমার অর্থ নেই। যার অর্থ আছে তিনি জেলখানায় বসে কাঁদছে, ঠাকুর অর্থ চাই না, আমায় বের করে নিয়ে চলো। এই মায়ামোহ একটা জেলখানা তো মা, এখানে হাজারো যন্ত্রণা। সব যন্ত্রণা মিটে যাবে কখন? যখন তুমি তোমার সকল কিছু কৃষ্ণের নামে, গোবিন্দের নামে, বৈষ্ণবের নামে নিজেকে অর্পণ করে দিতে পারবে, আর কোনো কিছুর দরকার হবে না। সেই দিন দেখবে নয়নের সামনে কৃষ্ণ যুগল মূরতি ধারণ করে দাঁড়িয়ে তোমাকে বাহু তুলে ডাকছে, আয় রে, আয় রে, তুই আমার পক্ষে আয়, প্রেম নিয়ে যা। প্রয়োজন হয় না। দশে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া হরিনাম করো সবে, হাতে তালি দিয়া। একবার হবে একটুখানি হরিনাম হবে, সবাই গাইব, তালিও হবে, তালি সেবাটা হবে না? হবে, চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে। সবাই গাইব, বাবা বাবা। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একজন অত্যন্ত ধনী মানুষ, প্রচন্ড টাকা তার। এত টাকা, আমার কাকা এসেছেন, প্রণাম। আমি যাদের আশীর্বাদে এইখানে বসেছি তাদের মধ্যে আমার ওই কাকাও একজন। আশীর্বাদ দিয়েছিলেন, একদিন তুমি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করো। বড় পরম আশীর্বাদ আমার জন্য। একজন অত্যন্ত ধনী মানুষ, অনেক টাকা। কত টাকা? তার টাকার কোনো শেষ নেই, তিনি নিজে জানেন না কত টাকা। তিনি একদিন গোবিন্দের সামনে গিয়ে গুরুদেবকে সাথে রেখে কামনা করছেন, হে প্রাণনাথ, আমি তো আর কিছু করতে পারি না,
আমি যেখানে বৈষ্ণব দেখব আমি বিচার করব না, তাকে ষষ্ঠাঙ্গে শুধু প্রণাম। আমি ভজন জানি না, আমি সাধন জানি না, আমি মন্ত্র জানি না, আমি তন্ত্র জানি না, আমি আমাকে তোমাকে দিতে জানি না। শুধু কি জানলাম? আমি শুধু জানি তোমাকে আমি প্রণাম করবার কিছু পারব না। প্রণামই শ্রেষ্ঠ যজ্ঞ। এবার তিনি একদিন বাজারে গিয়ে দেখছেন একজন করতাল বাজিয়ে হরিনাম করছে আর ভিক্ষা করছে। করতাল বাজাচ্ছে, হা রাধে হা গৌর, হা রাধে হা গৌর, আর কিছু বলছে না। করতাল বাজাচ্ছে আর বলছে হা রাধে হা গৌর, হা রাধে হা রাধে হা গৌর, হা রাধে। সে ভিক্ষা চাইছে কি করে? হাত পেতে, কিছু বলে না। হা রাধে হা গৌর, হা রাধে হা গৌর, কিছু বলে না। সকলেই ভিক্ষা দিচ্ছে। উনি কিছু না ভেবে, কিছু না বলে দৌড়ে গিয়ে তার দু চরণ বক্ষে জড়িয়ে ধরে বলছেন, আপনি আমাকে কিছু কৃপা দান করুন। কি চেয়েছে? কৃপা। ভিখারি তাড়াতাড়ি তুলে বক্ষে নিয়ে বলছে, আপনি এত ধনবান, আমার কাছে কি কৃপা চাইছে? বলছে, যে কৃপা পেলে তোমার মতো হা রাধে হা গৌর বলা যায়, আমাকে সেই কৃপা কিছু দান করে দাও। যেন তুমি যেভাবে হা রাধে হা গৌর বলতে পারো, আমার অর্থ, আমার প্রতিপত্তি, আমার অহংকার, আমার ক্রোধ আমাকে সেটা বলতে দেয় না। তুমি আমায় গৌর বলার কৃপা দান করো, তুমি আমায় রাধে বলার কৃপা দান করো। সেই ভিখারি ভিক্ষা রেখে আশীর্বাদ দিচ্ছে। কি আশীর্বাদ? তুমি যেন অন্তিমে হা গৌর বলে, হা রাধে বলে সেই গোবিন্দের চরণাশ্রিত হতে পারো, এই আশীর্বাদ তোমায় দান করলাম। দেখেছে পেছন থেকে তার দুই ছেলে, বড় শিক্ষিত, বড় চাকরিজীবী। তারা পেছন থেকে দেখেছে, দেখে তারা খুব অপমান বোধ করেছে। বাবা, তুমি এত অর্থ প্রতিপত্তির মালিক, তুমি একজন ভিখারির চরণ ধরে কাঁদছ। আমাদের বড় লজ্জা হলো। পাশ থেকে দু চারজন ডেকে বলল, দেখো দেখো, তোমার বাবা পাগল হয়েছে, তাই ভিখারির চরণ ধরে ওইভাবে কাঁদছে। তারা রাগান্বিত হলেন, বাড়িতে চলে গেলেন। অফিস শেষ করে সন্ধ্যায় বাড়িতে গিয়ে বাবাকে ডেকে বলছেন, বাবা, আপনি দয়া করে কি একটু এই ঘরে, বসার ঘরে আসবেন? বাবা বসার ঘরে আসলেন। বললেন, বলো খোকা, কি হয়েছে? বলছে, কিছু তো জীবনে চাইনি, চাইবার আগে সব দিয়েছ, একটা জিনিস দেবে। বলছে, কি? বলছে, তুমি আর কোনোদিন যেখানে সেখানে ওই বৈষ্ণবের ভিখারির চরণ ধরে কাঁদবে না আর প্রণাম করবে না। বলছে, কেন রে? বলছে, আমাদের মানে লেগেছে। তিনি কি বললেন জানেন? আরে, যার কাছে মান থাকার কথা না, তার কাছে মান তৈরি করে ফেললি। জানিস, বৈষ্ণবের চরণ স্পর্শে গঙ্গা পর্যন্ত পবিত্র হয়ে যায়। সেই বৈষ্ণবের চরণ ধরলে তোদের মানে লেগে যায়। যে বৈষ্ণবের চরণে স্পর্শ করলে গঙ্গাও পবিত্র হয়, যে সাধুর চরণে স্পর্শ